হ্যালো বন্ধুরা, আজকে আমরা গাজল এসেছি, আমার মাসির বাড়িতে এসেছি। তো এসে এখানে কিন্তু বেশ খাওয়া দাওয়া জমজমাট হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার মাসি কাজে ব্যস্ত রয়েছে, আমার নানি রয়েছে, এখানে হেনা রয়েছে, আমরা সবাই বসে এখানে আড্ডা দিচ্ছি। আর আজকে কিন্তু আমাদের খুব জমজমাট খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ার দেখুন মেনুটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে এটা কোন মাছ বলুন তো? এই মাছটা কিন্তু হেনার খুব পছন্দের মাছ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো এই মাছটা কিন্তু হেনার খুব পছন্দের মাছ। আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন চিকেন রয়েছে, দেশি চিকেন। সেই আজকে কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো হবে বন্ধুরা, জমজমাট খাওয়া দাওয়া। আর নানি এখানে বসে টুকটুক করে দেখছে, আমাদের কথাগুলো শুনছে। আর মাসি কাজে ব্যস্ত রয়েছে। হ্যাঁ, এদিকে রান্না বান্না চলছে। তো আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ব্লগটা দেখুন। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রথমে আমাদের এখানে পাঙ্গাস মাছের ঝোলটা রান্না হবে। তো এই যে মাছে এখানে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মিক্স করছেন। আর মাছের মতো রান্না শেখার জন্য হেনা কিন্তু পাশে বসে আছেন, টুকটুক করে সব দেখছে। মাছের মতো রান্না করবে। অ্যাকচুয়ালি আমার মাসি পাঙ্গাস মাছ খুব সুন্দর করে রান্না করতে পারে, তাই কিন্তু হেনা শিখছে বসে বসে। এবার পাঙ্গাস মাছের এই যে চলছে, দেখতে পাচ্ছেন ভাজা চলছে, ভাজা পাঙ্গাস মাছ ভাজা। মাছের কালারটা যখন এরকম হয়ে যাবে ব্রাউন একটু একটু করে, তখন আপনাদের তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর মাছটা আমরা তুলে নিচ্ছি এক এক করে। এরকম করে সব মাছগুলো আপনারা প্রথমে ভেজে নেবেন। আমরা সব মাছগুলো ভেজে নিচ্ছি। আমি ছোট থেকে মাসির কাছেই থাকতাম। আমার মাসি কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না জানে, মানে একদম ইউনিক ইউনিক স্টাইলের রান্না জানে মাসির হাতে। যে কোনো সবজি হোক, মাছ হোক, মাংস হোক, একদম ওয়াও লেভেলের টেস্টি হয়। আর এই যেখানে গ্যাস দেখতে পাচ্ছেন, এখানেই রান্না করতো মাসি, আর আমি ঠিক পাশেই বসে সব রান্না দেখতাম। যেগুলাই আমি রান্না করি আমার মাসির থেকেই শেখা। আর আমার মাসির হাতে রান্না কিন্তু সত্যি খুব ভালো। যে কোনো কাজে মাসি একদম ভালো পারে। যে কোনো কাজ, হাতের কাজ হোক, রান্না বান্না হোক, রান্নায় তো একদম নাম্বার ওয়ান। আপনাদের সঙ্গে শেয়ার করছি যে মাসি কীভাবে পাঙ্গাস মাছের ঝোল করছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও দেখবেন, আমিও দেখবো। আমরাও এরপরে এরকম রান্না করার চেষ্টা করবো। পেঁয়াজ খাচ্ছে মাসি। সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিব, এটা কি আছে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটু একটু করে সব মশলাগুলো দিতে হবে। তারপরে এখানে কি দিচ্ছে মাসি, কি দিচ্ছে? আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম। তারপরে এটা পেঁয়াজ বাটা দিচ্ছি। এই যে পেঁয়াজ বাটা। ভালো করে নেড়ে চুড়ে এটাকে মিক্স করে দিতে হবে। যে আমার মাসি ভালো করে নেড়ে চুড়ে এটাকে মিক্স করে দিল। তারপরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কালারটা এখনো কিন্তু কত সুন্দর চলে এসেছে। তারপরে পরিমাণ মতো এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটো কুচি দিলে কালারটা খুব ভালো আসে। টমেটো কিন্তু অবশ্যই দিতে হবে, মাছের ঝোলে টমেটো না দিলে টেস্ট হয় না। তো টমেটো দিবেন অবশ্যই। এরপরে দেখতে পাচ্ছেন পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপরে সমস্ত মাছগুলো এইভাবে দিয়ে দিতে হবে মশলায়। আমার মাসি এখানে সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছে। এবার এটাকে নাড়ে চুড়ে ভালো করে মিক্সড করে নেবেন, যেন মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি হচ্ছে আমাদের মাছের ঝোলটা, সেই সুন্দর হবে কিন্তু। এই যে আমাদের এখানে রান্নাটা হচ্ছে, মাসি রান্না করছেন, এখানে হেনা বসে আছে। এবং দেখুন একজন আরো এসে উপস্থিত হয়ে গেছে, আতিয়া। কেমন করছে দেখো, কেমন করছে। যে আমাদের ঝোলটা রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু মাসি নিজের হাতে তৈরি করা একটা সিক্রেট মশলা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তো এই সিক্রেট মশলাটা কিন্তু নাম বলা যাবে না বন্ধুরা, এটা মাসি অনেকগুলো মশলা দিয়ে নিজেই তৈরি করেছেন।
তো আপনারা কমেন্ট করবেন, কারো যদি জানার ইচ্ছা থাকে স্পেশালভাবে, তাহলে আমি বলে দিব এখানে কি কি মশলা দিয়ে ওই সিক্রেট মশলাটা তৈরি করা হয়েছে। আমাদের মাছের ঝোল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমরা মাছের ঝোলটা একটা পাত্র এখানে কিন্তু নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো খেতে কিন্তু সেরকম হেভি টেস্ট হবে।